একসাথে থাকাটা খুব ভালো ছিল। ধন্যবাদ ভাই। একটা মনের ক্ষোভের একটা কথা কিন্তু বলেছেন ভাই। দেখেন, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন যখন সংগঠিত হলো তখন কিন্তু সবাই, বাংলাদেশের সমস্ত জনগণ কিন্তু একদম এই ব্যানারের আন্ডারেই, এই ব্যানারের অধীনেই কিন্তু আন্দোলনে নেমেছিল ফ্যাসিস্টের পতনে। পরবর্তীতে যখন আন্দোলন শেষ হয়ে ৫ আগস্টের পরে কিন্তু বিভিন্ন রাজনৈতিক দলসহ অন্যান্য বিভিন্ন অঙ্গ সংগঠন বিভক্ত হয়েছে। এটার মূলত আসল কারণটা হচ্ছে ব্যক্তি স্বার্থ আছে। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন থেকে যারা বের হয়ে গেছে, যারা বিভিন্ন অঙ্গ সংগঠন করেছে, এরা কিন্তু ব্যক্তি স্বার্থেই করেছে। তো বৈষম্য বিরোধীর সাথে আমরা এখন স্ট্রংভাবে লড়ে যাচ্ছি। আমরা যারা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ব্যানারটাকে ধারণ করি এবং আমাদের কোনো প্রাপ্তি নেই, আমরা শুধু দেশের শান্তি চাই, দেশের নিরাপত্তা চাই, তারাই কিন্তু বৈষম্যের ব্যানারে এখন পর্যন্ত কাজ করে যাচ্ছে। তো আসলে এটা আমরা ঠেকাতে পারবো না, কেননা আপনার যদি নিজস্ব কোনো ব্যক্তি স্বার্থ থাকে আর আপনি যদি সেই স্বার্থ হাসিলের জন্য একটা সংগঠন করে বসেন, তো এটা ঠেকানোর ক্ষমতা আমাদের নেই। তবে আমরা এটা বলতে পারি যে এই ধরনের বিভক্তিকরণ না করে আমরা তখন অভ্যুত্থানের সময় যেমন সবাই একত্রিত ছিলাম, আমরা যেমন ফ্যাসিস্টদের বিরুদ্ধে লড়েছি, অন্যায়ের বিরুদ্ধে লড়েছি, আমরা যেন এখনও সেভাবেই কাজ করতে পারি। আমি সবাইকে আহ্বান জানাই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ব্যানারে সবাই এসে আবার সে একভূত হতে এবং যে কোনো অন্যায়ের বিরুদ্ধে বলিষ্ঠ কণ্ঠস্বর হয়ে সেটাকে রুখে দিই। আমার নাম মোহাম্মদ তামিম খান। আমি জুলাই বিপ্লবের শহীদ আহত তালিকা যাচাই বাছাই কমিটির প্রধান সমন্বয়কারী, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের শহীদ আহত সেলের সম্পাদক। আসলে আমরা আন্দোলনটা করেছিলাম মূলত যাতে দেশে কোনো ধরনের বৈষম্য না থাকে, বৈষম্যের বিরোধেই। তো আমরা এখন এটা মনে করছি যে তখন আমাদের যে একটা গ্রহণযোগ্যতা বা আমাদের যে একটা সম্মান তারা দিয়েছে, এখন কিন্তু সেই মূল্যায়নটা তারা আমাদেরকে করছে না। এখন এখানে আমরা আমাদের দোষ দিব না যে আমরা আমাদের মূল্যায়ন হারিয়েছি বিদায় দিচ্ছে না, এরকমটা না। আসলে দেখা যাচ্ছে যে আমরা যেভাবে ন্যায়ের পক্ষে অন্যায়ের বিপক্ষে লড়েছি, সেই মানুষগুলা যারা অন্যায় করতে চায় তারাই কিন্তু আমাদেরকে মাইনাস করার চেষ্টা করছে। তো আমরা বৈষম্যের শিকার হচ্ছি, আমার আহত জুলাই যোদ্ধা ভাইরা বৈষম্যের শিকার হচ্ছে, কিন্তু তারা চিকিৎসা সেবা পাচ্ছে না, তাদের যে আর্থিক সুবিধা দেওয়ার কথা সেটা পাচ্ছে না। এই জন্য আমরা বলছি যে বৈষম্যের শিকার হচ্ছে। আর আমাদেরকে যদি এইভাবে মাইনাস করার চেষ্টা করে তাহলে এটা কিন্তু আমরা আসলে মেনে নিব না। আমরা অধিকার তখনও আদায় করতে শিখেছিলাম, আমরা এখন শুধু অবজার্ভ করছি যে আসলে আমাদেরকে কীভাবে মূল্যায়ন করা হয়। যদি আমাদেরকে অমূল্যায়ন করার চেষ্টা করা হয়, আমাদেরকে মাইনাস করার চেষ্টা করা হয়, তাহলে সেক্ষেত্রে আমরা যথাযথ পদক্ষেপ নিব ইনশাআল্লাহ। সর্বশেষ প্রশ্ন, যখন নিষিদ্ধ ঘোষিত সংগঠন মিছিল করে তখন আপনারা প্রতিহত করতে পারেন না? খুব ভালো একটা কথা বলেছেন ভাই। এটা কিন্তু আমাদের বর্তমান সময়ের সবথেকে বড় চ্যালেঞ্জ যে আওয়ামী লীগ আবার পুনর্বাসিত হওয়ার চেষ্টা করছে এবং তারা বিভিন্ন অফিস আদালত চালু করছে এবং তারা কিন্তু রাজপথে মাঝে মাঝে ঝটিকা মিছিলে দেখা যাচ্ছে। তো আপনার প্রশ্নটা খুবই সুন্দর যে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ব্যানারেই অভ্যুত্থান হয়েছে, তারাই কেন এইগুলো হটানোর জন্য বা বন্ধ করার জন্য বিশেষ ভূমিকা নিচ্ছে না। তো আসলে আমরা দেখতে চাচ্ছি আইন শৃঙ্খলা বাহিনীর কী ভূমিকা আসলে এখন বর্তমান দেশে তারা নিতে পারে। তো আইন শৃঙ্খলা বাহিনী যদি এই ভূমিকাগুলো নিতে ব্যর্থ হয় তাহলে কিন্তু অবশ্যই আমাদেরকে এই সহিংসতায় জড়াতে হবে। কিন্তু আমরা চাই না যে নতুন করে আবার এই সহিংসতায় জড়িয়ে কাদা ছোড়াছড়ি করি এবং তাদেরকে আমরাই গিয়ে আবার প্রতিহত করি এবং তাদেরকে আমরাই গিয়ে আবার এই মারপিটের মাধ্যমে তাদেরকে এই কাজগুলো থেকে বিরত রাখি বা বন্ধ রাখি। এটা কিন্তু আসলে একটা দেশের জন্য কিন্তু এটা মঙ্গলকর না। এই দায়িত্বগুলো আসলে মূলত সরকারে যারা থাকবেন তাদের আইন শৃঙ্খলা বাহিনীদের নিতে হবে এবং তারা যদি ব্যর্থ হয় তাহলে সেক্ষেত্রে আমরা এখনও বিলীন হয়ে যাইনি, আমরা এখনও পর্যন্ত রাজপথে আসি। হয়তো সেভাবে আমরা কোনো রোল প্লে করছি না, বাট আমাদেরকে যদি করতে বাধ্য করে আমরা হয়তো সেক্ষেত্রে সেভাবে সেই ধরনের পদক্ষেপে যাব আশা করছি। একটু আগে সংবাদ সম্মেলনে আপনি বলছিলেন